আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। শেষ দিনের মতো সারা দেশে চলছে মনোনয়ন যাচাই বাছাই। স্থগিত বা বাতিল 2 শতাধিক প্রার্থীর আবেদন। কাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত করা যাবে আপিল। যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে বন্দী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। ফেডারেল আদালতে বেশ কিছু অভিযোগ। লাতিন দেশটিতে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নানা দেশ। বিএনপি থেকে আসন ছাড় পেলেও স্বস্তিতে নেই জোট সঙ্গীরা। অনেক আসনেই বিদ্রোহী প্রার্থী। সহসাই কেটে যাবে সংকট, আশা নেতাদের। জেলা সংগঠন, জেলা যত আইনজীবী, ঢাকা থেকে আইনজীবী নিয়ে গিয়ে বিরোধিতা করা হয়েছে। তার মানে তো দিস ইজ এ ডাবল স্ট্যান্ডার্ড। বিএনপি যেটা বলতে পারে যে ঢাকা 12 আসনে বিএনপির মার্কা হচ্ছে কোদাল মার্কা। বিএনপি এরকম যাদের সাথে সমঝোতা হয়েছে সেখানে বিএনপি এভাবে বলবেন। মনোনয়ন একেবারে শেষ, ওই পালাটা শেষ হয়ে যাবে, তখন দেখবেন ক্রমান্বয়ে আস্তে আস্তে তারা দলের পক্ষ থেকে নিয়োগে ছাড় দেওয়া হয়েছে, তাদের সমর্থনে এগিয়ে আসবে। আসন নিয়ে এখনো জামায়াতের সাথে ইসলামী আন্দোলনের দর কষাকষি। মতানৈক্য থাকলেও জোট ভাঙার শঙ্কা নেই বলছেন নেতারা। আমাদের মধ্যে যতটুকু সমস্যা হয়েছে এয়ারলাইন্সের ব্যাপারে আশা করি সমাধানযোগ্য এবং সমাধান হয়েও যাবে। স্ব অবস্থান থেকে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও ঐক্যটাকে ধরে রাখা এবং আসন সমঝোতাটাকে যাতে সবাই মেনে নেন, এই ধরনের একটা সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করা হচ্ছে। হাড় কাঁপানো ঠান্ডায় জবুথবু দেশ। ঝিনাইদহে ঘন কুয়াশায় রেলিং ভেঙে নদীতে ট্রাক, 2 জনের মরদেহ উদ্ধার। কয়েক ঘন্টা পর স্বাভাবিক শাহজালালের বিমান ওঠানামা। ফোনে আড়ি পাতা ইস্যুতে টেলিযোগাযোগ অধ্যাদেশে সংযুক্ত হয়েছে নতুন বিধান। ইন্টারনেট সেবাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি। যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনে দাখিলকৃত 238টি মনোনয়নের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে আর বৈধ ঘোষণা করা হয়েছে 163টি মনোনয়ন। আজ মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও গতকালই যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। শেষ মুহূর্তে বাকি থাকা কিছু কাজ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। আর 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। এরপর দিন অর্থাৎ 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয়েছে আটককৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। ধারণা করা হচ্ছে ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে তাকে রাখা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম মাদুরোর হাত করা পড়া একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ভেনেজুয়েলা থেকে আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রে নেওয়া হয় মাদুরোকে। স্থানীয় সময় সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 60 মাইল দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করে তাকে বহনকারী বিমানটি। সেখান থেকে হেলিকপ্টারে ম্যানহাটনে নিয়ে যাওয়া হয় মাদুরোকে। নামানো হয় ওয়েস্ট সাইড হেলিপোর্টে। এরপর একটি ভ্যানে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার অফিসে নেওয়া হয় ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে মামলার আনুষ্ঠানিকতার পর ডিটেনশন সেন্টারে নেওয়া হয় মাদুরোকে এবং তার সাথে রয়েছেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীর বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে বেশ কিছু অভিযোগ তোলা হয়েছে। এক্স হ্যান্ডেলে এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরেছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্টি। জানান মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে মাদক সন্ত্রাস উস্কে দেয়া, যুক্তরাষ্ট্রে কোকেন রপ্তানিতে ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ তোলা হয়েছে। দাবি বিগত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারে সহযোগিতা করেছেন মাদুরো। এসব মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, তার স্ত্রী, ছেলে এবং প্রশাসনের শীর্ষ পর্যায়ের সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। এসব অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ জব্দের আবেদনও করা হয়েছে ওই অভিযোগপত্রে। বিএনপি থেকে আসন ছাড় পেলেও স্বস্তিতে নেই জোট সঙ্গীরা। বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ভোট ভাগ হওয়ার ঝুঁকি দেখছেন তারা। কেউ কেউ এই বিদ্রোহের পেছনে বিএনপির বিরুদ্ধে ইন্ধনের অভিযোগ তুলেছেন। তবে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভবিষ্যৎ রাজনীতির চিন্তায় কেউ কেউ প্রার্থী হলেও মনোনয়ন প্রত্যাহারের আগে সব সংকট সংশয়
কেটে যাবে। সহকর্মী আরিফিন শাকিলের রিপোর্ট। কাউকে দলে যোগদান করিয়ে কারো সাথে আসন সমঝোতায় ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোট সঙ্গীদের সাথে আসন ভাগাভাগি করেছে বিএনপি। শুরুতে এই সংখ্যাটা 30 হওয়ার ইঙ্গিত দেওয়া হলেও জনপ্রিয়তা জনভিত্তির মাপকাঠিতে মাত্র 17 জনকে ছাড় দিয়েছে তারেক রহমানের দল, যাদের প্রায় সবাই যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতা। জোটের বড় নেতা হলেও নির্বাচনী বৈতরণী পার হতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উপরই ভরসা রাখতে হচ্ছে তাদের, আর সেখানে বাড়ছে বিপত্তি। সমর্থনের পরিবর্তে জোট প্রার্থীদের হয়রানির অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুল হতে পারে, কিন্তু মূলত এর চাইতে বড় বড় ভুল আছে, সেগুলো পার হয়েছে। আর এইটার ব্যাপারে হয়েছে যে যদিও বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে সমঝোতার প্রার্থী হিসেবে আমি করব, কিন্তু তারা আবার নিজেদের পার্টির একজন প্রার্থী করে দিয়েছেন এবং তারা সমস্ত শক্তি মিলিয়ে পুরো জেলা সংগঠন, জেলার যত আইনজীবী, ঢাকা থেকে আইনজীবী নিয়ে গিয়ে বিরোধিতা করা হয়েছে। তার মানে তো দিস ইজ এ ডাবল স্ট্যান্ডার্ড পিওর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমঝোতায় আরও 4টি আসনে জমিয়তে উলামা ইসলাম, 1টি করে বিজেপি, এনডিএম, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ 6টি দলের শীর্ষ নেতাকে সমর্থন দিয়ে ধানের শীষের প্রার্থী প্রত্যাহার হলেও স্বতন্ত্র নির্বাচন করছেন বিএনপির একাধিক নেতা। এমনকি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করা রাশেদ খান, ফরিদুজ্জামান ফরাদও স্বস্তিতে নেই। তো এটা তো অবশ্যই এটা খানিকটা অস্বস্তিকর। বিএনপি যেটা বলতে পারে যে ঢাকা 12 আসনে বিএনপির মার্কা হচ্ছে কোদাল মার্কা। বিএনপি এরকম যাদের সাথে সমঝোতা হয়েছে সেখানে বিএনপি এভাবে বলবেন। জনগণের বিপুল সমর্থনে ভোটারদের যাতে বেরিয়ে আসতে পারে বিএনপির রাজনৈতিক সাংগঠনিক প্রচারের অর্থে, সমস্ত অর্থে বিএনপি নিশ্চয়ই আন্তরিকভাবে উদ্যোগটা বিএনপি গ্রহণ করবে। এরই মধ্যে দলীয় সিদ্ধান্ত না মানায় রুমিন ফারহানা, সাইফুল আলম নীরব, হাসান মামুনের মতো 9 নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তবু তাদের থামানো যায়নি নির্বাচনী দৌড় থেকে। তবে জোট সঙ্গীদের এখনই হতাশ হতে বারণ করেছেন বিএনপি নেতা আমির খুসরু। বিএনপির পক্ষ থেকে তো কোনো ধরনের এখানে হিপোক্রেসির কোনো কারণ নেই, কারণ যেখানেই আমাদের জোটের প্রার্থী দেওয়া হয়েছে সেখানে যদি দলের কেউ দাঁড়াচ্ছে তাদেরকে তো দল থেকে বহিষ্কার করা হচ্ছে। আর দলের পক্ষ থেকে যতটুকু সমর্থন দেবে সেটা তো সমর্থন অব্যাহত থাকবে স্বাভাবিকভাবে। যেহেতু আমরা ছাড় দিয়েছি, মনোনয়ন একেবারে শেষ, ওই পালাটা শেষ হয়ে যাবে, তখন দেখবেন ক্রমান্বয়ে আস্তে আস্তে তারা দলের পক্ষ থেকে যেগুলোকে ছাড় দেওয়া হয়েছে। আসন নিয়ে এখনো জামায়াতে ইসলামের সাথে দর কষাকষি চলছে ইসলামী আন্দোলনের। মত দ্বিমত থাকলেও জোট নিয়ে আশাবাদী দলের নায়েবে আমির। অন্যদিকে 2-3 দিনের মধ্যেই চূড়ান্ত আসন বন্টনের কথা জানিয়েছে দুই দলই। এক্ষেত্রে প্রার্থীদের বিজয়ী হওয়ার সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মতানৈক্য থাকলেও জোট ভাঙার শঙ্কা উড়িয়ে দিলেন নেতারা। সহকর্মী ফয়সাল মাহমুদের রিপোর্ট। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার লক্ষ্যে গত সেপ্টেম্বরে আত্মপ্রকাশ করে 8 দলীয় জোট। নির্বাচনকে সামনে রেখে গণভোট সহ 5 দাবিতে বিভাগীয় সমাবেশ সহ ধারাবাহিক কর্মসূচি পালন করে দলগুলো। গত 8 ডিসেম্বর থেকে আসন ভাগাভাগির আলোচনা চললেও এখন পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হয়নি।